এই সমস্ত কিছু ক্রিয়েট করা যায়। তো সবার প্রথম সোর্স কোড বেশি ভালো কোথায় পাবে, ভালো কাজ করে, বুটস্ট্র্যাপ 5। তো বুটস্ট্র্যাপ 5 সার্চ করলে গেট বুটস্ট্র্যাপ ডট কমের একটা ডক পাওয়া যায়। গেট বুটস্ট্র্যাপ ডট কমটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট। তো এখানে তোমরা এই সিএসএস এর লিঙ্কটা পেয়ে যাবে, সাথে এই জেএসটা পেয়ে যাবে। ঠিক আছে, বা এখানে এই দুটো যে সেপারেটর জেএসও নিতে পারো। এইটা হচ্ছে মেন সোর্স কোড। এই সোর্স কোড ছাড়া কিন্তু বুটস্ট্র্যাপ কাজ করবে না। এবার আসি বেসিক। বুটস্ট্র্যাপ মেনলি রেডিমেড ক্লাস আমাদেরকে প্রোভাইড করে। রেডিমেড ক্লাস হতে পারে, রেডিমেড এইচটিএমএল অ্যান্ড ক্লাস রেডি করে, কোনো সিএসএস কিন্তু রেডি করে না। সিএসএস ওর যা থাকে সমস্ত কিছু এই স্টাইল শিটটা যেটা লিঙ্ক করছি তার মধ্যে থাকে, আর জেএস যা থাকে লেখা সমস্ত কিছু এই স্টাইল জেএস শিটটার মধ্যে থাকে। ফর নাও আমি এখানে একটা স্টাইল নিয়ে নিচ্ছি, কিসের জন্য, যদি কখনো দরকার পড়ে তার জন্য। এখানে দেখো একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে রেডিমেড ক্লাস অনেক কিছুই আছে। তোমরা সব ক্লাস নেম যদি জানতে চাও সব এইখানে জেনে যাবে। গেট বুটস্ট্র্যাপের ডক থেকে সমস্ত ক্লাস নেম তোমরা জেনে যাবে। এখানে সমস্ত কিছু লিস্ট দেওয়া আছে। তাছাড়া আরও লিস্ট পেয়ে যাবে তোমরা যদি এরকম সার্চ করো, বুটস্ট্র্যাপ 5 পিডিএফ, চিটশিট পিডিএফ, চিট শিট। তো বুটস্ট্র্যাপই তৈরি করে চিটশিট বুটস্ট্র্যাপের। এটা হচ্ছে চিটশিট পিডিএফ। কমপ্লিট বুটস্ট্র্যাপের সমস্ত রেডিমেড ক্লাসের এক্সাম্পল এখানে পেয়ে যাবে। ঠিক আছে, যত রকমের এক্সাম্পল হয় সমস্ত এক্সাম্পল এখানে কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ চিটশিট। আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। বুটস্ট্র্যাপের ক্লাস, সমস্ত ক্লাস সবার মনে রাখা সম্ভব নয়, ডেলি কাজ করলেও তবে মনে থাকে। যত রকম দেখছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। অ্যাকর্ডিয়ান, অ্যালার্ট পেয়ে যাবে, ব্যাচ পেয়ে যাবে, এরকম ব্যাচ বানানো, ব্রেড ক্রাম পেয়ে যাবে, বাটনস পেয়ে যাবে। এটা হচ্ছে ব্রেড ক্রাম। হ্যাঁ, বাটন গ্রুপ পেয়ে যাবে। এটা হচ্ছে বাটন গ্রুপ, মেনলি ইউজ হয় পেজিনেশনের জন্য। কার্ড পেয়ে যাবে, এরকম ইজিলি কার্ড ডিজাইন করতে পারবে। ক্যারোসেল পেয়ে যাবে, স্লাইডার, ড্রপ ডাউন যেখানে খুশি দিতে পারো, মেনুতে হতে পারে, মেনুর মধ্যে ড্রপ ডাউন ইউজ করতে পারো বা কোনো বাটনে ইউজ করতে পারো। লিস্ট গ্রুপ পেয়ে যাবে, এরকম লিস্ট ক্রিয়েট করা যায়। মডাল পেয়ে যাবে, এইরকম টাইপের। ওকে, নেভিগেশন বার পেয়ে যাবে, এটা হচ্ছে নেভিগেশন বার প্লাস ট্যাব পেয়ে যাবে। ন্যাভ বারও পেয়ে যাবে উইথ রেসপন্সিভ, সব থেকে বেনিফিট। পেজিনেশন তো আছেই। এই প্রপ ওভারগুলো পেয়ে যাবে, ক্লিক করলে যে নোটিশ দেখায়। প্রোগ্রেস বার আছে। স্ক্রল স্পাই, স্ক্রল স্পাইটা হচ্ছে ঠিক এই রকম জিনিসের কাজ করে। যখনই স্ক্রল করবে তখনই দেখো উপরের নেভিগেশন বারটা চেঞ্জ হবে আস্তে আস্তে। এটা সিঙ্গেল পেজ ওয়েবসাইটের জন্য কাজে লাগে। এই স্ক্রল স্পাইটা পেয়ে যাবে। স্পিনার রেডিমেড আছে কিছু, স্যার এই স্পিনারটা কোথায় ইউজ হয়? যেখানে ইউজ করতে চাইবে সেখানে ইউজ করতে যাবে, বা ডিজাইন বেসে ইউজ হবে। এখন একটা এক্সাম্পল দেখালে তবে মনে পড়বে স্পিনার কোন জায়গায় ইউজ করতে পারো। স্পিনার মেনলি লোডিং পারপাস ইউজ হয়। প্রত্যেকটা ডকুমেন্টেশন প্রত্যেকটার পাশে দেওয়া আছে। ডকুমেন্টেশন যদি ওপেন করো তাহলে এখানে টাইপোগ্রাফির সমস্ত ডকুমেন্টেশন অ্যান্ড ক্লাস তোমরা এখানে দেখতে পাবে।
সমস্ত ছোট ছোট ক্লাস হচ্ছে, আমি এত ডিটেলসে দেখাবো না, মেন জিনিসগুলো দেখাবো। এই এইচটিএমএল কপি পেস্ট করলেই তোমার এই সেম ডিজাইন চলে আসবে। চলো শুরু করা যাক। সবার প্রথম যে ডিপটা নিয়েছি, ডিভের যদি প্যাডিং দেওয়া হয় তাহলে P-5 দিলে ডিভের একটা প্যাডিং পড়ে যায়। ডিভ এখানে এখানে দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার দিইনি। এবারে ব্যাকগ্রাউন্ড আছে যেমন বিজি সাকসেস। দেখো এগুলো হচ্ছে রেডিমেড ক্লাস থাকে এদের। সাকসেস কালারের জন্য সাকসেস, এখানে P-5 দিয়েছি, এখানে P-0 to 5 পর্যন্তই হয়। পি যদি 2 দিই দেখো তাহলে প্যাডিং একটু কমে যাবে, অ্যান্ড P-5 যদি দিই তাহলে প্যাডিং বেড়ে যাবে। এখানে যদি P-50 দাও তোমরা তাহলে কিন্তু তোমার প্যাডিং কোনো কাজ করবে না। তোমার 1 2 3 4 5 পর্যন্তই প্যাডিংয়ের একটা লেভেল দেয়। তার থেকে যদি বেশি তোমাদের প্যাডিং চাই বা কম যদি প্যাডিং চাই, তাহলে তোমরা প্যাডিং এখানে ইউজ না করে কাস্টম ক্লাস বানিয়ে ইউজ করতে পারো। সেম অ্যাজ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এরকম ব্যাকগ্রাউন্ডের কিছু ক্লাস আছে। P-5টা এই কারণে দিলাম আমি যাতে প্যাডিংটা দেখতে পাই। সাকসেস, ডেঞ্জার, অ্যালার্ট, ইনফো। অ্যালার্টটা রেডি। আর আছে আপনার মিউটেড। হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের জন্য বুটস্ট্র্যাপ 5-এ আমাদের দিয়েছে। সেকেন্ডারিটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নয়, মিউটেড হলো প্রাইমারি, সাকসেস, ডেঞ্জার, সেকেন্ডারি, আর ডার্ক আছে, আর আছে লাইট। লাইটটা হচ্ছে হোয়াইট, ডার্কটা হচ্ছে ব্ল্যাক। যে স্পেলিং মিস্টেক হয়েছে এই সাদাগুলো, ডেঞ্জারের পরে মিউটেড, MUTED, হ্যাঁ ঠিকই তো আছে। ওয়ার্নিং আছে। মিউটেডটা মনে হচ্ছে ওয়ান। ইয়েলো এসে গেছে। এখানে হচ্ছে তারপরে ইনফো এসে গেছে, স্কাই কালার, প্রাইমারি হয়ে গেছে ব্লু কালারটা, আর হচ্ছে আমাদের SOCOUNDARY, এখানে ইউ পড়ে গেছে একটা। এটা হচ্ছে সেকেন্ডারি গ্রে কালার, এটা হচ্ছে ডার্ক কালার, আর লাইট হচ্ছে হোয়াইট কালার। এইগুলো হচ্ছে কালার্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কালার। কালার হচ্ছে অ্যাকচুয়ালি সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, সেকেন্ডারি, প্রাইমারি, লাইট, ডার্ক, এইগুলো হচ্ছে কালার্স। এবার এর আগে বিজি লিখে দিলে ব্যাকগ্রাউন্ডে কালার পড়ে, এর আগে টেক্সট লিখে দিলে টেক্সটে কালার পড়ে, লাইক এরকম। টেক্সট ধরো দিচ্ছি আমি ডেঞ্জার, যারা টেক্সট তো দিতে হবে। এই দেখো, এখানে টেক্সটের যে কালারটা এসছে লাস্টে সেটা হচ্ছে টেক্সট ডেঞ্জার। এখানে যদি সাকসেস দাও
তাহলে এটা টেক্সট সাকসেসের কালার নিয়ে নেবে। এইখানে যে সাকসেস কালারটা আছে, কালারগুলো হচ্ছে এইগুলো, কিন্তু টেক্সটের আগে টেক্সট হয়ে যায়, বিজির আগে দিলে ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। ওকে, এখানে না একটা মিসিং আছে। মিউটেড বলে একটা ক্লাস হয়, কিন্তু মিউটেডটা দেখা যাচ্ছে না, মিউটেডটা হোয়াইট দেখা যাচ্ছে। এটা মেবি সাপোর্ট করছে না হঠাৎ করে, না কি হলো কে জানে। কনসোলের এরর নয়, তাহলে কিছু একটা গড়বড় আছে। মিউটেড বলেও একটা হয়, এটা মনে হয় রিভার্স কিছু একটা মিউটেড। এবারে আসি কন্টেনার অ্যান্ড কন্টেনার ফ্লুইড। একই মধ্যে দেখাচ্ছি আমি। দেখো প্রথম সেকেন্ড ডিপটায় আমি কি করছি, এখানে একটা ক্লাস দিচ্ছি কন্টেনার। কন্টেনার ক্লাস দিলেই এটা একটা কন্টেনার উইথ ফিক্সড হয়ে যায়। দেখো জুম ইন জুম আউট করছি, ওটা ফিক্সড উইথে আছে। কন্টেনারের বুটস্ট্র্যাপের কন্টেনারের একটা ফিক্সড ম্যাক্স উইথ অ্যান্ড উইথ আছে, রেসপন্সিভ হিসাবে যদিও কাজ করে। ম্যাক্স উইথ 960, ঠিক আছে, ম্যাক্স উইথ 960। এটাকে তোমরা বাড়াতে চাইলে তোমরা এই কন্টেনার ক্লাসকে কাস্টমাইজও করতে পারো ঠিক এইখানে এইরকমভাবে, তাহলে সেটা কাস্টমাইজ হয়ে যাবে, যেটা ইন্সপেক্টে পাবে। আর ফুল স্ক্রিনের জন্য আছে আমাদের কন্টেনার ফ্লুইড। অলরেডি আমাদের ফুল আছে স্ক্রিন, এই ইউলোটা কন্টেনার ফ্লুইড। এটা হচ্ছে বেসিক কালার অ্যান্ড কন্টেনার। এবার আছে টাইপোগ্রাফি। এইচটিএমএল এর যেরকম বাই ডিফল্ট থাকে সেই রকম ডিফল্ট থাকেই। লাইক আমি উপরের দিকে দেখাচ্ছি, স্ক্রোল করে দেখতে না হয়। এখন আমি যদি এইটা লিখি, এই টেক্সটটা লিখি, আমাদের কাছে এইরকম একটা ছোট ইয়ে আসবে। এখানে যদি আমি ক্লাসে গিয়ে দিয়ে মার্ক, তাহলে দেখো এটা একটা মার্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, এটা হচ্ছে মার্ক হয়ে যাবে। এটা ডিভে দিয়েছি বলে ডিভে হয়েছে, অ্যাকচুয়ালি মার্কটা স্প্যানে দিতে হয়। কোনো একটা টেক্সটকে হাইলাইট করার জন্য মার্কটাকে ইউজ করি। ওকে, একটার মধ্যেই আমি অনেক কিছু দেখিয়ে দিচ্ছি স্পেস দিয়ে দিয়ে। এবারে এখানে দেখাবো ব্লক কোড। হোয়াটসঅ্যাপে দেখো এই ব্লক কোডের এইটা যদি কপি করো অ্যান্ড এখানে পেস্ট করো, এখানে দেখো তোমাদের কিছুই না, ব্লক কোড বলে একটা এইচটিএমএল আছে, তার ভিতরে একটা পি আছে। মেন জিনিসটা হচ্ছে এই ক্লাসটা, এই ক্লাসই হচ্ছে আমাদের ডিজাইন দেবে। এটা হচ্ছে ব্লক কোড। ডিজাইন নিল না তো, এইখানে এইটাকে কপি করলে এই রকম ডিজাইন আসবে। এই যদি এই উইথ এইচটিএমএল অ্যান্ড সিএসএস দিয়ে যদি, এইচটিএমএল অ্যান্ড ক্লাস নেম দিয়ে যদি করি, তাহলে এই রকম ডিজাইন আসবে। এই যে অটোমেটিক এরকম ডিজাইনটা চলে আসবে। তবে এখানে ফিগার দিয়েছে বলে আমাদের ফিগারই দিতে হবে সেটা নয়, তোমরা এরকম ডিভও ইউজ করতে পারো, তাহলেও সেম কাজ করবে। দেখো তোমরা যদি ডিভও ইউজ করো তাহলেও আমাদের কিন্তু সেম কাজ করবে। জাস্ট আমাদের মেন রাখতে হবে এরকম এইচটিএমএল স্ট্রাকচার। এটা হচ্ছে আর ক্লাস নেম, মেনটার হচ্ছে ক্লাস নেম ব্লক কোড, এটা হচ্ছে ব্লক কোড ফুটার।
টাইটেলটা সোর্স টাইটেল, যার আগে এইরকম একটা ড্যাশ পড়ে গেছে। এখানে ব্লক করে এখানে টেক্সট এন্ড দিলে, এই যে ক্লাসটা যদি আমরা অ্যাড করে দিই একদম প্যারেন্ট দিবে, তাহলে ঠিক এইরকম টেক্সট এন্ডে চলে আসবে। এই যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনে দেখো অটোমেটিক ডিজাইন, এখানে ক্লাসে ডিজাইন পড়ে যাবে। অনেক কিছু আছে, সব যখনই যেটা ইউজের দরকার হবে তখন সেগুলো তোমরা দেখতে পারো। ইমেজের ক্ষেত্রে কিছু ক্লাস আছে, ইমেজ থাম্বনেল, যখনই ইমেজ ইউজ করছে এই ক্লাস নেমটা ইউজ করলে এরকম থাম্বনেল ডিজাইন হয়ে যাবে স্কোয়ারে। তারপরে রাউন্ডের আছে, দিলে এরকম সামান্য একটা বর্ডার রেডিয়াস পড়ে যায়। ফ্লোট স্টার্ট, ফ্লোট এন্ড ক্লাস যে কোনো জায়গায় ইউজ হয়, শুধু ইমেজ নয়। ফ্লোট স্টার্ট হচ্ছে স্টার্টিং, ফ্লোট এন্ড হচ্ছে ফ্লোট এন্ডের। মেন আসছি, কলমের আইডিয়া ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। কলমটার ডিটেলসে বোঝাচ্ছি না, কলমটা অনেক টাইম টেকে। বুটস্ট্র্যাপের যেগুলো বেশি আমাদের প্রয়োজন হয়, বেশি আমরা ইউজ করি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের স্লাইডার, বুটস্ট্র্যাপের নেভিগেশন বার, বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন, বুটস্ট্র্যাপের মোডাল, এই টাইপের জিনিস। বুটস্ট্র্যাপের এরকম কার্ড ইউজ হয়, কার্ড ইউজ খুবই ইজি। সবার প্রথমে একটা প্যারেন্ট ডিভ থাকে, প্যারেন্ট ডিভের ক্লাস থাকে কার্ড, তার মধ্যে তোমরা তিনটে ডিভ নিতে পারো, নাও নিতে পারো। প্রথম ডিভে যায় কার্ডের হেডার, এখানে একটা টেক্সট দিয়ে দিলাম। তারপরের ডিভে যায়, তোমাদের যখন যেটা দরকার পড়বে তিনটেই দিতে হবে সেরকম কিছু নয়, কার্ডের বডি। তারপরের ডিভে যায় কার্ড ফুডার। তোমাদের যদি কখনো হেডার দরকার না হয় তাহলে তোমরা হেডার নেবে না কার্ডের, তোমাদের যদি বডি দরকার না হয় বডি দেবে না, যদি ফুটার দরকার না হয় ফুটার নেবে না, যেটা দরকার হবে সেটা করতে পারো এই কার্ডের স্টাইলে। এইটা হচ্ছে কার্ড। স্যার ইমেজটা কোনটা ইউজ হয়? কি? বডি ইমেজ কোনটা ইউজ হয়, বডির মধ্যে না হেডারের মধ্যে? তুমি যেই ডিজাইন করবে এখানে কোনো ইউজের রুলস নেই, এখানে তোমাদের রেডিমেড ক্লাস দিয়ে দিচ্ছে। তুমি হেডে ইউজ করতে চাইলে হেডেও করতে পারো, তোমার ডিজাইন পার্সপেক্টিভ। না ধরুন উপরে যেমন আছে ইমেজ, তার নিচে টাইটেল, আর তার এই নিচে টোটালটা হচ্ছে। তুমি একটা বডির মধ্যেও বানাতে পারো, এখানে হেডার ফুটারেরও দরকার নেই, বা শুধুমাত্র কার্ড হেডারেও বানাতে পারো। এ শুধু পার্টিশন ক্রিয়েট করে দেয়, কিছুটা এইরকম পার্টিশন ক্রিয়েট করে দেয়। এখানে যদি এই ইমেজটাকে তোমরা এই কার্ড বডির মধ্যেও দাও কোনো সমস্যা নেই। দেখো এটা হচ্ছে কার্ড ডিফল্ট, এখানে ইমেজটা তুমি যেখানে ইউজ করতে চাইবে সেখানেই ইউজ করতে পারো, ওটা সেখানেই পড়বে, ইমেজটা উপরেই থাকবে। এটা দেখো কার্ড বডির মধ্যেই সমস্ত কিছু করে দিয়েছে। এগুলো তোমার স্টাডি করতে হবে, এইগুলো ক্লাস তো প্রচুর আছে, কিভাবে সাজালে কি হয় এগুলো হচ্ছে একবার দেখে নিলেই হয়ে যাবে, জাস্ট এগুলো মুখস্থ রাখার জিনিস। অ্যাকর্ডিয়ান এরকম ইজিলি ক্রিয়েট করতে পারো, অ্যাকর্ডিয়ান অ্যান্ড অ্যাকর্ডিয়াম আইটেম, অ্যাকর্ডিয়াম বডি, এইটা হচ্ছে তার, আমি বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে। এতগুলো দরকার নেই। এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান ইউজের জন্য আমাদের ক্লাস থাকে অ্যাকর্ডিয়ান আর আইডি থাকে অ্যাকর্ডিয়ান।
ঠিক আছে, এই সেম জিনিস দিতে হবে, তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না এই ক্লাস নেমে বা আইডিতে কিছু। দেন থাকে অ্যাকর্ডিয়ান আইটেম। আইটেমের মধ্যে একটা হেডার থাকে, এই যে হেডারটা দেখতে পাচ্ছ, এই হেডারটা থাকে, আর একটা থাকে এই বডিটা। তো অ্যাকর্ডিয়ান আইটেমের ভিতরে এই হেডারটা তোমরা যে কোনো ট্যাগ নিতে পারো, যে কোনো ডিভও নিতে পারো, এখানে যে কোনো ট্যাগ নিতে পারো। আর এরপর এটাকেও যে কোনো ট্যাগ নিতে পারো, বডিটাকেও। জাস্ট এই আইডিটার সাথে আমাদের এই যে আইডিটা ম্যাচ করতে হবে, এরিয়া লেভেল বাই হেডলাইন, এই হেডিং ওয়ান, এই আইডিটাকে আমাদের কিন্তু ম্যাচ করতে হবে। আর এইগুলো হচ্ছে সমস্ত কিছু ম্যাচ করতে হয়। দেখো, এখানে যে ক্লাসের আইডিটা দিয়েছিলে সেই আইডিটাই কিন্তু এখানেও যাবে, প্লাস এখানেও যাবে। এই স্ট্রাকচারে হচ্ছে মেন কাজটা হবে। তো সবার প্রথম বাইরে আছে মেন ক্লাস হচ্ছে অ্যাকর্ডিয়ান, আইডি হচ্ছে অ্যাকর্ডিয়ান এক্সাম্পল। তার ভিতরে দুটো আইটেম অ্যাকর্ডিয়ানের, এই দুটো আইটেম তোমরা আরো বেশিও করতে পারো আইটেমস। এই আইটেমসের মধ্যে একটা হচ্ছে হেডার, হেডিং, হেড ট্যাগ থাকে, হেডিং সেকশন, আর একটা হচ্ছে বডি সেকশন। হেডিং সেকশনটার জন্য অ্যাকর্ডিয়ান হেডার হচ্ছে ক্লাস নেম যায়, অ্যান্ড এই হেডারটা যেই বডিটাকে টার্গেট করে কোলাপস করবে সেইটার হচ্ছে একটা আইডি দিয়ে টার্গেট করতে হয়। এই আইডিটা এখানে লিখতে হয় এরিয়া হাইফেন লেভেল বাই, লেভেল বাই হেডিং ওয়ান। তাহলে এই H1-এর এই হেডিংটায় ক্লিক করলে এই কোলাপসটাকে আমাদের কিন্তু টার্গেট করবে, এই ডেটা টার্গেটটাকেও দিতে হবে কোলাপস ওয়ান, এখানের আইডিটাকেও টার্গেট করবে। এই ধরো এইটা এরিয়া এক্সপ্লেন ট্রু, এটার মানে হচ্ছে বাই ডিফল্ট এটা এক্সপ্লেন হয়ে থাকবে। এই এক্সপ্লেন ট্রুটাকে যদি আমরা সরিয়ে দিই, এটা তো কাজ করছে না, এক সেকেন্ড। এই অ্যাট্রিবিউটগুলো যা আছে সমস্ত কিছুই তোমরা ট্রাই করবে সেম জিনিস দেওয়ার, একটাও বাদ না দিতে। বাট এখানে একটা ফাংশন হয় যেটা হচ্ছে এই অ্যাকর্ডিয়ান বাই ডিফল্ট ওপেন না থাকার। এখানে কোলাপস ওয়ান, কোলাপসড বলে কিছু একটা আছে, এই যে অ্যাকর্ডিয়ান কোলাপস, কোলাপস এই যে শো, এই শোটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে বাই ডিফল্ট এটা এরকম কোলাপসেই থাকে, আমাদের ক্লিক করলে তখন শো এটা হবে। আর যদি এই শোটাকে তুলে দেওয়া না রাখা হয় তাহলে বাই ডিফল্ট একটা ফার্স্টটা যেটাই শো দেবে সেটাই এরকম ওপেন থাকবে। তুমি সেকেন্ডের কোনোটাই শো দিতে পারো, থার্ডের কোনোটাই শো দিতে পারো। ওকে। হ্যাঁ স্যার। দেন আছে অ্যালার্ট। অ্যালার্ট কিছু নয়, অ্যালার্ট মানে ওই জেএসের যে অ্যালার্টটা হতো সেরকম কিছু নয়। অ্যালার্ট হচ্ছে এইরকমই আমাদের অ্যালার্ট টাইপের স্টাইল ক্রিয়েটের জন্য। যেমন স্টাইল ক্রিয়েটের জন্য অ্যালার্টটা ইউজ হয়, ঠিক সেরকম প্রাইমারি সেকেন্ডারি সমস্ত কালারগুলো হচ্ছে ইউজ হয়। ক্লাস হচ্ছে অ্যালার্ট, অ্যালার্টের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, আর রোল হচ্ছে অ্যালার্ট। এটা দিলে অ্যালার্টটা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায়, আর কিছুই হয় না, এটা জাস্ট ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। কোনো ফর্মের ব্যাক, ওখানে দেখেছি ইউজ করতে। হ্যাঁ, যে যেখানে খুশি ইউজ করতে পারো, ইউজটা সম্পূর্ণ তোমার ডিজাইনের উপর। ব্যাচটা হচ্ছে এইরকম, ব্যাচ কার্টের সময় ব্যাচ ইউজ হতে পারে, যেরকম অ্যাড টু কার্টে একটা নাম্বার হয় সেক্ষেত্রে ব্যাচ ইউজ হয়। এখানেও বিজি, সেকেন্ডারি, ডেঞ্জার তিনটেই দেখাচ্ছি, সমস্ত কালার দিয়ে তোমরা ব্যাচকে ক্রিয়েট করতে পারো। কিছুটা আউটপুট এইরকম আসবে, এইরকম ব্যাচগুলোর কালার আসবে, তোমরা প্যারাগ্রাফি ইউজ করতে পারো বা যেখানে খুশি।
এটা হচ্ছে জাস্ট ব্যাচ। এখানে দিতে হবে ব্যাচ ক্লাস, অ্যান্ড ব্যাচের পরে ব্যাচের যে বিজিটা হবে সেই বিজি সেকেন্ডারি। এখানে টেক্সটকেও তোমরা চেঞ্জ করতে পারো। টেক্সট সেকেন্ডারিতে আমি কি করছি, টেক্সট সাকসেস দিয়ে দিলাম। দেখো টেক্সট সাকসেস চলে এসছে। তো এখানে তোমরা ক্লাস নেম দিয়েই টোটালি কাস্টমাইজ করতে পারো। ব্রেড ক্রাম আছে, ব্রেড ক্রাম হচ্ছে এইটাকে বলা হয়, প্রত্যেকটা পেজের উপরে থাকে, ব্লগে থাকে, দেখতে পাও। ঠিক এইটা হচ্ছে ব্রেড ক্রাম। এগুলো দেখে নেবে, এগুলো ছোট ছোট ক্লাস আছে, এই কম্পোনেন্ট থেকে তোমরা সব স্টাডি করে নেবে এটা। বুটস্ট্র্যাপের সমস্ত ক্লাস আর এইচটিএমএল স্ট্রাকচারকে স্টাডি করতে হয়, আমি এখানে দেখালেও সেটাকেও তোমার স্টাডি করতে হবে, সেই জন্য আর দেখাচ্ছি না। এইখান থেকেই একেবারে স্টাডি করে নেবে, সমস্ত কিছু সাজানো আছে। বাটনসের ক্ষেত্রে টাইপ বাটনটা নাও দিতে পারো, কিন্তু ক্লাস বিটিএনটা মাস্ট দিতে হয়, দেন বিটিএন প্রাইমারি ক্লাস দিলেই এই বাটন আমাদের ক্রিয়েট হয়ে যায়। এরকম ডিজাইন বাটন ক্রিয়েট হয়ে যায়। বাটন গ্রুপটা কি জিনিস, এরকম তিনটে বাটন একসাথে এরকম গ্রুপিংটা হচ্ছে বাটন গ্রুপ। প্রথমে বাইরের ডিভে আছে বাটন গ্রুপ। এখানে রোলটা না দিলেও হয়, এই দুটো, এই শুধু ক্লাস নেম দিলেই হয়। বাটনের ক্ষেত্রে যেটা বললাম, টাইপ দিতে লাগে না। এইটুকুতেই বাটন গ্রুপ কিন্তু কাজ করে যাবে আমাদের। এই হচ্ছে লাস্টে বাটন গ্রুপ। মেন প্যারেন্ট ডিভের ক্লাস হচ্ছে বাটন হাইফেন গ্রুপ, তার ভিতরে যতগুলো বাটন দেবে ও একটা গ্রুপে চলে আসবে। প্রাইমারি, এখানে আলাদা কালার দিতে চাইলে আলাদা কালার, কিছুটা এইরকম। এটা হচ্ছে বাটন গ্রুপ। কার্ড তো আছে, এখানে কার্ড দেখালাম, কার্ডের অনেক যেরকম খুশি ক্রিয়েট করতে পারো। লিস্ট, কার্ডের এরকম লিস্ট আইটেম গ্রুপ আছে। স্টাইল, ক্যারোজেল, ক্যারোজেলটা হচ্ছে আমাদের মেন যে বুটস্ট্র্যাপের স্লাইডারটা, ক্যারোজেল স্লাইডার সেইটা। এই কোডটাকে কপি করছি আমি, এখানে আর একটা ফাইল নিচ্ছি। এটা নিলে হবে না, আমাদের বুটস্ট্র্যাপের সোর্স কোডটা লাগবে। এবারে এইটাকে আমি কপি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি কি জায়গায় কি, কোনটা কি জন্য ইউজ হয়। তার আগে এখানে আমাদের ইমেজগুলো আনতে হবে, তিনটে ইমেজ লাগবে। তিনটে সেম সাইজের ইমেজ আমি ট্রাই করছি। মনে রাখবে কিন্তু এখানে ইমেজের সাইজকে সেম দিতে হবে, দুটোই রাখলাম। এটা হচ্ছে ইমেজের, ইমেজের সাইজগুলো সেম রাখতে হয়, ঠিক আছে। দেখো শুধুমাত্র ইমেজ রাখার হলে, তাহলে শুধুমাত্র ইমেজ রাখবে। এই যে ক্যারোসেল ক্যাপশন সেকশনটা আছে, এই ক্যাপশন সেকশনটা লাগবে না। ক্যাপশন সেকশন দিলে তোমরা এর মধ্যে এরকম টেক্সট লিখতে পারবে। ওকে, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হুম। ক্যাপশন সেকশন না রাখলে ক্যাপশন সেকশন আসবে না।
প্রথমে আসছে মেন ডিপ, একটা প্যারেন্ট ডিপ যার মধ্যে আইডি আছে ক্যারোজেল। এটা আইডিটা যেটা দরকার পড়বে না, অ্যাকচুয়ালি আইডিটা দরকার পড়বে। আইডিটা দিয়েই হচ্ছে আমাদের এই সমস্তগুলোকে ট্রিগার করা হয়। কারণ বুটস্ট্র্যাপের একটা স্লাইডারটা একটা পেজে 3-4 জায়গায় ইউজ হতে পারে, সেখানে আইডিটা ইউনিক করতে হবে। এখানে যে আইডিটা আছে আইডিটা ইউনিক করতে হবে। আইডি আমি যে কোনো নামে দিতে পারি তো? হ্যাঁ। তো প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে হচ্ছে নিচের যে দুটো এটা দেখতে পাচ্ছ সেইটা ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা টোটালি এই আইডির ওপর টার্গেট করছে, যে এই ইন্ডিকেটরটা এই স্লাইডারের এই আইডিটাকে টার্গেট করছে, এটাকে ক্যারোসেল একে মুভ করবে, মানে ফাংশনটা এর হবে। এখানে সেম ক্লাস নেম দিতে হবে, ক্যারোসেল, ক্যারোসেল ডার্ক, ক্যারোসেল স্লাইডার, ক্যারোসেল ডার্ক। না দিলে আমাদের লাইট হয়ে যাবে। এই যে অ্যারো দেখছো, ভিতরের টেক্সট দেখছো, এগুলো বাই ডিফল্ট লাইট হয়ে যাবে। ক্যারোসেল লাইট দিলেও লাইট থাকবে। ডেটা বিএস হাইট রাইট হচ্ছে ক্যারোসেল, এইটাকে আমাদের দিতে হবে। স্ট্রাকচারটা যা দেখছো তাই এইটুকু, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ক্যারোসেল এই ইন্ডিকেটরের জন্য। তারপরেটা হচ্ছে মেন ক্যারোসেল। এটা হচ্ছে ক্যারোসেল স্লাইডারটার জন্য। ক্যারোসেল ইনার হচ্ছে এর মেন ক্লাস। তারপরে এক একটা স্লাইডারের জন্য ক্লাস হচ্ছে ক্যারোসেল আইটেম। যেটা অ্যাক্টিভ রাখবে সেটা ফার্স্টে অ্যাক্টিভ থাকবে। ডেটা বিএস ইন্টারভ্যাল, এইটা দেওয়ার মানে হচ্ছে এখানে তোমরা যে কোনো এক একটা স্লাইডারকে এক এক রকম ইন্টারভ্যাল টাইম দিতে পারো। ঠিক আছে, যাকে যেরকম ইন্টারভ্যাল টাইম দেবে সে ততক্ষণ স্টে করে পরের স্লাইডারে মুভ হবে। ঠিক আছে, যাকে যেরকম টাইম দেবে সে সেরকম কাজ করবে। আর লাস্টে হচ্ছে এইখানে এই বাটন দুটো হচ্ছে ক্যারোসেল নেভিগেশন। এই নেভিগেশন বাটন এই দুটো, এই লেফট অ্যারো অ্যান্ড রাইট অ্যারো, এই অ্যারোকে তোমরা এখানে চেঞ্জও করতে পারো। এই যে আইকন আছে, নেক্সট আইকন, ক্লাস আছে, ক্লাসের জায়গায় যে কোনো কিছু লিখতে পারো, এইখানটায় যে কোনো কিছু দিতে পারো। নেক্সট প্রিভিয়াস লিখতে পারো, আমাদের কাস্টমাইজ ইমেজ দিতে পারো, যাই দেবে এখানে সেটাই শো করবে। আর কাজটা মেন কাজ করছে এই ক্লাস নেম আর ডেটাবেস টার্গেট এই আইডিটা, আর এর স্লাইডটা কি টাইপের স্লাইড, প্রিভিয়াস না নেক্সট। এটাই দেখো নেক্সট লেখা আছে, এটাই প্রিভিয়াস লেখা আছে। এটা হচ্ছে মেন ক্যারোসেলের ক্লাস নেম। এইটা মুখস্থ রাখাটা জরুরি একটু। স্লাইডারটা মুখস্থ রাখতে পারো, কপি পেস্টও করতে পারো, কিন্তু ইন্টারভিউতে কপি পেস্ট করতে দেবে না, তোমাদের মুখস্থ করে যেতে হবে। আচ্ছা স্যার কল বলছি রো কি যখন করা হয়, হ্যাঁ। আমি আচ্ছা কল রো যখন করা হয় হ্যাঁ, অনেক সময় দেখেছি পাশাপাশি আসে, আসে। এইটা কি জানো? আসে না। কিভাবে সাজাচ্ছ সেটা দেখতে হবে, বাট স্বাভাবিক পাশাপাশি চলে আসে। দেখাচ্ছি। তো এইগুলো দেখবে। ক্যারোসেলের পরে এইখানে কোলাপসেবল এরকম কার্ড আছে, এটা ক্লোজ বাটন আছে। এখানে হচ্ছে কোলাপস আছে।
অ্যাকর্ডিয়ানের মতোই কাজ করে, কিন্তু এই কোলাপসের শুধুমাত্র এইটা আলাদা। একটা পি এর মধ্যেই বুটস্ট্র্যাপ ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। টোগল হবে এরকম। মাল্টিপল টার্গেটটা হচ্ছে যে এটারটা সেইটার, যেখানে দরকার পড়ে, সব জায়গায় লাগে না এইসব। ড্রপ ডাউনটা কাজে লাগে ই কমার্স সাইটে, ড্রপ ডাউনটা খুব ইউজ হয়। দেন আসছি মোডাল। এটা হচ্ছে মোডাল। এটা হচ্ছে মোডাল, ওপেন ফার্স্ট মডেল। যে কোনো বাটনকে মোবাইল মোডালে টার্গেট করতে পারো। মোডালের স্ট্রাকচারটা সেকেন্ড মডেলের একটা ক্লাস দিয়েছে, দুটো কপি করে ফেলেছি নাকি। হুম, এটা হচ্ছে মোডাল। এখানে মোডালের একটা আইডি থাকবে, এই আইডিটাই হচ্ছে এখানে টার্গেট করছে। এই নিচের যে এই এটা একটা আছে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে টার্গেট করছে এই মোডালটাকে। তো একটা পেজে মাল্টিপল মোডাল থাকলে তখন কিন্তু এই আইডিটা মোস্ট ইম্পর্টেন্ট। এই আইডি দিয়েই মাল্টিপল পেজকে টার্গেট হচ্ছে, মাল্টিপল মোডালকে টার্গেট হচ্ছে। মাল্টিপল মোডাল হলে এই আইডি দিয়েই টার্গেট হচ্ছে, আইডি ইউনিক হলে সেই আইডিটায় মোডালটা খুলবে। এখানে মোডাল হচ্ছে ক্লাস, হচ্ছে প্যারেন্ট মোডাল, মোডালের আইডি, এইগুলো যা আছে সব দিতে হবে। এরিয়া হিডেন ট্রু, এরিয়া লেভেল বাই মোডাল টগল লেভেল, ট্যাব ইন্ডেক্স -1, ট্যাব ইন্ডেক্সটা নাও দিতে পারো। তারপর হচ্ছে মোডাল ডায়লগ। মোডাল ডায়লগ সেন্টার দিলে হচ্ছে সেন্টারে আসে, এইরকম সেন্টার মোডাল। আর সেন্টার যদি না দাও তাহলে মোডাল আসবে টপে। ওকে, আর মোডাল বডি, মোডাল ফুটার, যেরকম কার্ডের হেডার ছিল, কার্ডের বডি ছিল, কার্ডের হেডার ছিল, সমস্ত কিছু একই। জাস্ট এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ক্লোজ বাটন। আচ্ছা, এখানে ওরা ওপেন সেকেন্ড মোডাল দিয়েছিল, ওই জন্য ওই কোডটা ছিল। তো ওখানে আমাদের ওপেন সেকেন্ড মোডাল দরকার নেই। এখানে একটা আমরা বাটন রাখতে পারি, ক্লোজ। এই হচ্ছে ক্লোজ বাটন। আচ্ছা, এখানে ক্লোজ বাটনটাকে এখানে টাইপ ক্লোজ, লেভেল ক্লোজ হবে না, টাইপ বাটন, বাটন ক্লোজ। অ্যারোটা কোত্থেকে আসছে? ক্লাস বাটন দিয়ে, এই বাটন ক্লোজ থেকে এই ক্রসটা আসছে। বিটিএন ইনফো, এই ক্লোজে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে ক্লোজের ফাংশন। কাস্টম ক্লোজ ক্রিয়েটের জন্য শুধুমাত্র এইটা দিয়ে দিতে হবে, ডেটা বিএস ডিসমিস মোডাল। এখানেও একটা ক্লোজ আছে। এই বিটিএন ক্লোজ যখনই ক্লাসটা ইউজ করছি তখন আমাদের এই ক্রসটা আসছে।
ওকে, হ্যাঁ স্যার। এখানে ন্যাভ অ্যান্ড ন্যাভ ট্যাব আছে। লাস্টের দিকে হচ্ছে কমপ্লিট ফাইলটা থাকে। এইটা ভার্টিক্যাল স্টাইল, এটা হচ্ছে টপ স্টাইল, মানে হরিজেন্টাল স্টাইল এইটা, এটা হচ্ছে ভার্টিক্যাল স্টাইল। যে কোনো বুটস্ট্র্যাপের এখানে এইটা কেন দেখতে বলেছি আমি, ডক দেখে দেখে কেন প্র্যাকটিস করতে বলেছি, প্রত্যেকটা বুটস্ট্র্যাপের কাস্টমাইজ সেকশনও আছে, এখানে এরা কাস্টমাইজ সেকশনও দিয়ে দিয়েছে। কি কাস্টমাইজ করলে কি হতে পারে, প্লাস এক্সট্রা ক্লাসও দিয়ে দিয়েছে, জাস্ট এখানে পড়বে, ক্লাসগুলো ইউজ করতে পারবে। এটা হচ্ছে ট্যাব, তোমাদের প্র্যাকটিস আছে বলে ডিটেলসে দেখাচ্ছি না। ন্যাভবারের ক্ষেত্রেও তাই। এটা হচ্ছে কোলাপসেবল ন্যাভবার, এটা হচ্ছে বাই ডিফল্ট যে ন্যাভবার হয় আমাদের সেই ন্যাভবার উইথ রেসপন্সিভ। উইথ ড্রপ ডাউনও দিয়েছে। আর ডিটেলসে দিয়েছে ন্যাভবারের এইটুকু ইউজ করলে কি ডিজাইন আসবে সেই ডিটেলসটাকেও লিখে দিয়েছে। এখানে ন্যাভবারের হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ডের ওপর ন্যাভবারের ডিজাইন করতে পারো, বাট আমাদের ম্যাক্সিমাম টাইপ ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডটা আলাদাই দিতে হয়, তাই তোমরা এখানে ক্লাস কাস্টম দিয়ে ব্যাকগ্রাউন্ডকে আলাদা দিতে পারো। ন্যাভবারের কোড এটা কমপ্লিটলিটা কপি করবে, কপি করে তোমরা জাস্ট পেস্ট করে দেবে উপরে। আমি সোর্স কোডটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ন্যাভবার, আর রেসপন্সিভটা আছে কিনা একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, রেসপন্সিভও আছে। রেসপন্সিভটা তোমাদের ন্যাভবারের মেন, এটা বেসিক একটা লেআউট ক্রিয়েট করা যায়, আর তাছাড়া কাস্টমাইজ করতে হয়। মেগা মেনু টেনু করতে গেলে তোমাদের কাস্টম ক্রিয়েট করতে হবে, আর এর থেকে বেশি কিছু স্টাইল করতে গেলে এগুলোকে তোমার অন্য অন্য কাস্টম করতে হবে। অফ ক্যানভাসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুব মোবাইলে অফ ক্যানভাস খুব ইউজ হয় অ্যাজ এ মেনু। এরকম অফ ক্যানভাস স্টাইল কিন্তু খুব ইউজ হয়। এই অফ ক্যানভাস এখানে মেনু থাকতে পারে মোবাইলের জন্য। এনাবেল স্ক্রোলের, এটা এটা হচ্ছে এনাবেল ব্যাকড্রপ ডিফল্ট, এবং একটা ব্যাকড্রপ কালার চলে আসবে। অ্যান্ড দেখো বডিতে কোনো স্ক্রোল হবে না যতই স্ক্রোল করতে চাও। আর এনেবেল বোথ স্ক্রোলিং অ্যান্ড ব্যাকড্রপ, এটাই হচ্ছে এই স্টাইলটাই হচ্ছে, স্ক্রোলও হবে প্লাস ব্যাকড্রপ কালারও আসবে। হ্যাঁ, এবারে তোমরা এটাকে এও করতে পারো, এটা লেফট থেকে খুলছে, এটাকে তোমরা রাইট থেকে খোলাতে পারো, টপ থেকে খোলাতে পারো, বটম থেকে খোলাতে পারো। সেটা কিভাবে করবে, সোর্সটা ফেললাম আমি একটাকে রাখছি। বুটস্ট্র্যাপ সমস্ত কিছু ক্লাস আর এইসব অ্যাট্রিবিউটের খেলা, আর কিছুই নয়। কাস্টম করতে গেলে কাস্টম ডিজাইন করতে হবে।
এটা গেল বুটস্ট্র্যাপ, অফ ক্যানভাস ড্রপ ডাউন, অফ ক্যানভাস স্টার্ট এরিয়া। এখানে দেওয়া নেই অফ ক্যানভাস কোন দিক থেকে ওপেন হবে। অফ ক্যানভাস এন্ড দিতে হবে। এই যে বডিতে অফ ক্যানভাস স্টার্ট আছে, এখানে অফ ক্যানভাসটা এন্ড দিতে হবে, তাহলে ডান দিক থেকে খুলবে। এন্ডের জায়গায় যদি তোমরা দাও টপ, তাহলে টপ থেকে আসবে, আর যদি দাও বটম, তাহলে বটম থেকে আসবে। উইথ হাইট আরামসে ক্যালকুলেট করতে পারবে, অটোমেটিক ম্যাক্স উইথ কাস্টম লিখে দিতে পারবে। ঠিক আছে, অফ ক্যানভাস অনেক জায়গায় ইউজ হয়। পেজিনেশন একদম সিম্পল জিনিস। একটা ন্যাভ থাকে, তার আন্ডারে ইউএল থাকে, আর তার আন্ডারে এলআই থাকে। প্রথম ন্যাভের এরিয়া লেভেলটা থাকে পেজ স্পেস দিয়ে নেভিগেশন, এক্সাম্পলটা দরকার নেই। তারপরে হচ্ছে ইউএলটাই মেন, মেন ক্লাস পেজিনেশন, আর এলআইগুলো হচ্ছে পেজ আইটেম। এটাকে তোমরা পেজ লিঙ্ক দিতে পারো, তাহলে এই ডিজাইনটা চলে আসবে। কাস্টম ডিজাইন চাইলে তোমরা এই ক্লাসটা ইউজ নাও করতে পারো। আর যেটাই দেবে অ্যাক্টিভ, সেটা থাকবে অ্যাক্টিভ। এই হচ্ছে অ্যাক্টিভ কালার। ঠিক আছে, অনেক রকম ডিজাইন আছে। এটা হচ্ছে যেমন এন্ড, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এটা হচ্ছে বুটস্ট্র্যাপেরই ক্লাস। বুটস্ট্র্যাপের হচ্ছে ফ্লেক্সের জন্য ইউজ হয়। তো এটা রাইটে চলে আসবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে এটা সেন্টারে থাকবে, আর কিছু না দিলে স্টার্টে। পপ ওভারটা কিছু নয়, এখানে ওই যে টুল টিপের মতো, এখানে ক্লিক করলে এরকম একটা পপ আপ মতো ওভার সেটার পার্সপেক্টিভে থাকে। টোগলে করবে এরকম কাজ ক্লিকে। পপ ওভার হচ্ছে ক্লিকে কাজ করে, আর টুল টিপ হচ্ছে মাউস ওভারে কাজ করে। প্রোগ্রেস বার আছে, প্রোগ্রেস বারের এটা মেন ডিজাইন, আর কিছুই নয়। প্রোগ্রেস বারটা ডিজাইন, ওই যে ডাউনলোডের একটা প্রোগ্রেস দেখায়, বা কখনো ফর্ম ফিল আপ করছে উপরে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস দেখায়, সেটার জন্য এই প্রোগ্রেস বার ইউজ করা হয় মেনলি। আরও অনেক কিছু কাজে ইউজ করা যায়। এটা হচ্ছে সেই প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারের প্রচুর রকম ডিজাইন আছে, এই স্ট্রিপ ডিজাইনটা আমার খুব ভালো লাগে। আরও একটা প্রোগ্রেস বারের ডিজাইন আছে, অ্যানিমেটেড প্রোগ্রেস বার হয় বুটস্ট্র্যাপে। কোথায় এখানে দেখায়নি তো। বুটস্ট্র্যাপের অ্যানিমেটেড প্রোগ্রেস বার হয়। এই দেখো, এইটা, এই প্রোগ্রেস বারটা আমি বেশি ইউজ করি। আরে কাজ করছে না কেন? ও, jQuery স্ক্রিপ্ট নিইনি, কাজ করবে কি করে?
না, তাও কাজ করছে না আমাদের। চলো এটাকেই কপি পেস্ট করে দেখা যাক কি কি ইউজ করেছে। বুটস্ট্র্যাপ ডট মি। আরে, এই অ্যানিমেটেড প্রোগ্রেস বারটা বুটস্ট্র্যাপ 3 তে ছিল। এই ভাবলাম কি হলো, মানে কাজ কেন করছে না। বুটস্ট্র্যাপ 5 এ মেবি নেই এটা। একে অফ করে দেখছি। বুটস্ট্র্যাপ 5 এরটা বসিয়ে দেখছি। বুটস্ট্র্যাপ 5 এ প্রোগ্রেস বারটা অ্যানিমেটেড রাখেনি, বদমাস। বুটস্ট্র্যাপ 3 এ অ্যানিমেটেড ছিল। এনিওয়েজ অ্যানিমেটেড ক্রিয়েট করা যায় এরকম। বুটস্ট্র্যাপ 3 এ অ্যানিমেটেড ছিল, তাই ভাবছি অ্যানিমেটেড এইখানে ডকে কেন দেয়নি। অ্যানিমেটেড এমনি নর্মাল সিএসএস দিয়ে ক্রিয়েট করা যায়। স্ক্রোল স্পাইটা হচ্ছে সেখানে সিঙ্গেল পেজ। যদি ওয়েবসাইট থাকে দেখবে হোমে ক্লিক করলে হোম সেকশানে চলে যাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশানে অটোমেটিক স্ক্রোল হয়ে আসছে। ওটাকে বলা হচ্ছে স্ক্রোল স্পিড। স্ক্রোলস বাই এইচটিএমএল। দেখো কি হাল, কেন বলো তো, কেউ বলতে পারবে? বুটস্ট্র্যাপের সোর্স কোডটাই ইউজ নেই তাই। এরা টেক্সট গুলো দেয়নি না। আমি একটা কাজ করছিলাম, বড় বড় টেক্সট দিয়ে দিচ্ছি। সেকেন্ডে ক্লিক করলে সেকেন্ড চলে আসে, ড্রপ ডাউনে থার্ডে ক্লিক করলে ড্রপ ডাউন থার্ডে চলে আসবে, ফিফথে চলে ক্লিক করলে ফিফথে চলে আসবে। এটা হচ্ছে সিঙ্গেল পেজ ইয়ে। এটাকে তোমরা স্টিকিও করতে পারো ন্যাপটাকে। ন্যাপ বা স্টিকি মনে হচ্ছে। এখানে কি ইউজ করেছে, নেভার ফিক্স স্টপ। আচ্ছা, ফিক্স স্টপ। হুম, ঠিক আছে। নেভার এরকম ইউজ করতে পারো। এটা হচ্ছে স্ক্রোল স্পে। এটা ইউজ হয় সিঙ্গেল পেজ, তো আজকাল সেরকম বানায় না। সিঙ্গেল পেজ বানালে তখন স্ক্রোল স্পে ইউজ হয়। স্পিনার আছে, স্পিনার ইউজ করতে পারো যদি কোথাও লোডার ইউজ করতে হয়। স্পিনার যেমন ধরো লোড মোড বাটনে ইউজ হয় স্পিনার, যতক্ষণ না ডেটা লোড হচ্ছে স্পিন হতে থাকে। টোস্ট, টোস্ট জিনিসটা হচ্ছে এইরকম। কুকি নিচে যেই বাটনে কুকি শো হয় আছে,
এরকম নোটিফিকেশান ক্রিয়েট করতে পারবে। কুকির যে মেসেজ আছে নিচে একটা বার, সেরকম বার ক্রিয়েট করতে পারবে। মেনলি ইউজ হয়, মেন ইউজ হয় টোস্টে ওই নোটিফিকেশান ক্রিয়েট করা, ওই আমাদের কোনো কিছু অ্যাড হলো তার একটা নোটিফিকেশান সেরকম। দেখতে পাচ্ছ নোটিফিকেশান মেসেজ? টোস্টটা হ্যাঁ স্যার। ইজিলি ক্রিয়েট করা যায়, মাল্টিপল টোস্ট দেওয়া যায় একই জায়ের সাথে। আর হচ্ছে টুল টিপ। টুল টিপ হচ্ছে এই মাউস নিয়ে গেলে উপরে টুল টিপ শো করে, সেই টুল টিপ একদমই ইজিলি, শুধু এইটুকু একটা জিনিস টুল টিপের। এবারে বলো কার কোথায় এইটুকু পর্যন্ত, কার কোথায় সমস্যা, এগুলো সব তোমরা দেখবে এই ডক থেকে। অ্যান্ড এগুলো দেখবে ক্লাসগুলো দেখে মুখস্থ করার জন্য। মেন জিনিস মনে রাখার বুটস্ট্র্যাপে এইচটিএমএল স্ট্রাকচারের সাথে ক্লাস নেম। আমার সমস্যা স্যার ব্যানারের। ব্যানার কি? ব্যানারের উপরে যে হেডিং গুলো হয় না, ওই হেডিংটার প্রবলেম। হেডিংয়ে কি প্রবলেম? হেডিং এ প্রবলেম বলতে ওইগুলো ধরুন ওই মিডিলে আনতে গেলে কি করতে হবে ওই। মিডিলে আনতে গেলে টেক্সট সেন্টার করবে। প্র্যাকটিস না করলে প্রবলেম থেকে যাবে, কিন্তু আমি বলছি বুটস্ট্র্যাপটা হচ্ছে পুরো প্র্যাকটিসের জিনিস। দেখো এই ব্যানারটাকে আমি কি করছি, আচ্ছা ব্যানারটার আমি একটা হাইট দিচ্ছি 500 পিক্সেল। ওকে, ব্যানার এটা বুটস্ট্র্যাপেই করছি। দেখো কি জিনিস, বিজি ইনফো হলো, হুম। ডিপ ক্লাস রো, এটা হয়ে গেল ফ্লেক্স। এটা ফ্লেক্সের চাইল্ড হবে কি, ক্লাস কল 12 ফুল উইথ কল। হুম। এখানে হেডিং নিচ্ছি হেডলাইন, এখানে পি নিচ্ছি, আর এখানে বাটন নিচ্ছি। বাটন না, এ ট্যাগও নিতে পারো, এ ট্যাগ দিলে এইচআরইএফটা পাবে। বাটন বাটন লাইট, বাটনে কিছু টেক্সট দেওয়া হয়নি। হলো, হয়েছে? হ্যাঁ। হুম। এইবারে তোমার যেটা প্রবলেম সেটা হচ্ছে তুমি সেন্টারে আনতে পারছো না। এখানে সেন্টার আনার জন্য সবার প্রথম বুঝতে হবে বুটস্ট্র্যাপের এই রোটাকে কিভাবে কাজ করে, ও ফ্লেক্সের কনসেপ্টে কাজ করে। দেখো এখানে ও ফ্লেক্সের কনসেপ্টে কাজ করে। রো কোনটুকু নিয়েছে, রো এইটুকু নিয়েছে। তো তোমাকে এই ব্যানারে আইদার ফ্লেক্স দিতে হবে, কিরকম, ডি হাইফেন ফ্লেক্স হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ব্যানারে যখনই দেবো দেখো এই দেখো ফ্লেক্স পড়ে গেছে। আচ্ছা আরো ছোট ছোট কত ক্লাস আছে দেখো। তার আগে উইথ 100% করবো, ডব্লু হাইফেন 100, এর অর্থ হলো উইথ 100%। হুম। ডিসপ্লে ফ্লেক্স হলো, এটা হলো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হুম। দেখো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার চলে এসলো ওটা।
উপরে যেহেতু ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি তাই পরের ডিপগুলো কিন্তু দেখো 100% হয়ে গেছে কলটা। তো এবার তোমরা চাইলে অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে পারো। দেখো কমপ্লিটলি ফ্লেক্সের কনসেপ্ট। টেক্সট সেন্টার করতে পারো। ক্লাস দিলে ডাব্লু দিলে 100% H1, H1 এর উইথ হয়ে গেল 100%। এই দেখো H1 এর উইথ হয়ে গেল 100%। এবারে হচ্ছে এখানে দিতে পারো টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, টেক্সট হয়ে গেল সেন্টার অ্যালাইন। হলো? বাটন সেন্টারে আসবে না, কারণ বাটন ছোট জায়গা নিয়ে বসে, তার জন্য এইখানে এরকম সেন্টার টেন্টার না করে এই যে কল 12টা আছে একে ফ্লেক্সে কনভার্ট করো। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দেওয়া মানে হচ্ছে আমাদের সব কিছু পাশাপাশি নিয়ে চলে আসবে। এখানে দিতে হবে ফ্লেক্স ডাইরেকশন কলম। কিছু একটা ভুল লিখেছি। ফ্লেক্স ডাইরেকশন না, ফ্লেক্স কলম হতো এটা। এটা হলো কলমে চলে আসলো। বুটস্ট্র্যাপ খুবই ইজি, রেডিমেড আছে সমস্ত কিছু। ফ্লেক্স কনসেপ্টটা বুটস্ট্র্যাপে এত প্রবলেম হলে HTML এ ক্রিয়েটে তো প্রচুর প্রবলেম আসবে। আর স্যার এইটা এইটা বাদিকে নিতে গেলে কি করতে হবে? লেফটে হ্যাঁ, লেফটে। যে কোনো জিনিস তো বাই ডিফল্ট লেফটেই থাকে। ওই অ্যালাইন আইটেমসটা লেফটে দিতে হবে না? অ্যালাইন আইটেম সেন্টার দিয়েছি, এটাকে তুলে দিলেই তো লেফটে থাকে, আবার কেন লেফটে দেবে? এটা তো বাই ডিফল্ট লেফটে থাকে। না, আপনার একদম বাদিকে। তা একদম বাঁদিকে এইটা তুলে দাও। বাই ডিফল্ট তো সমস্ত কিছু লেফটেই থাকে। আচ্ছা, এটা অ্যালাইন আইটেম নয়, জাস্টিফাই কন্টেন্ট। বাই ডিফল্ট জিনিস তো লেফটেই থাকে, তাকে আবার কেন তুমি লেফটে টানতে যাবে? একটা ক্লাস নেম কেন ইউজ করবে? বাই ডিফল্ট লেফটেই থাকে, তুলে দেবে। এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়েছি, তুলে দেবে। ঠিক আছে। বলো কিসে ইস্যু? তন্ময়দার রোতে ইস্যু আছে বললে তো? বক্সের আন্ডারে ডিপগুলোকে বক্স নামক ডিপগুলোর আমি কি করছি, হাইট বেঁধে দিচ্ছি 300 পিক্সেল। ডিপ নিলাম, ক্লাস নিলাম, কন্টেনার, একে বিজি দিলাম, ডার্ক, ব্যানারেই দেখাচ্ছি তো। কত ছোট ছোট ক্লাস দেখো, জানতে পারবে। ডিপ দিলাম, ক্লাস দিলাম রো, ডিপ দিলাম, ক্লাস দিলাম কল LG4, কল MD3, কল SM2, কল 12টা হচ্ছে মোবাইলে। এর কি দিচ্ছি, বিজি ইনফো, ডেঞ্জার,
সাকসেস, ওয়ার্নিং, প্রাইমারি। তন্ময়দা ব্রেক করছিল বলছিল বলে আমি দেখাচ্ছি সব। সেকেন্ডারি, দেখো এটা অটোমেটিক এখানে কি হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি বক্সটাকে নিয়েছি, বক্সটাকে নেওয়া হয়নি, হাইট নেই তো, বক্সের আন্ডারে ডিপ। তন্ময়দা ব্রেক করছে, এখানে যত খুশি তুমি কপি করো, কোনো ব্রেক পাবে না। এবার এই মেন সেকশনের যদি প্যাডিং দিতে চাও দিয়ে দাও, পিটি 5 মানে হচ্ছে প্যাডিং টপ 5। হ্যালো, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। পিটি 5 মানে হচ্ছে প্যাডিং টপ 5, পিটি তো দেওয়াই নাই, এমটি 5 মানে হচ্ছে মার্জিন টপ 5। তারপরে এম বি মানে মার্জিন বটম 5। দেখো এখন নিচে মার্জিন নেই, এখানে মার্জিন চলে আসবে। এই যে ব্রেকটা করলো এটা হচ্ছে মার্জিনের জন্য। বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলে মার্জিন, এক সেকেন্ড কিছু একটা ঘাঁটলো, ও এখানে একটা ভি পড়ে গেছে। এই ব্রেকের কথা বলছিলে কি? এটা কি না, টাইপ ব্রেক হচ্ছে? 5টা তো, চারটে বক্স সাইজিং বর্ডার বক্স দিইনি। কিরাম ব্রেক তাহলে? ওই ফর্মে আসছিল না। ফর্ম যখন ক্রিয়েট করছি না, মানে এইচটিএমএল তখন এর হচ্ছে সাথে ক্লাস ঠিকঠাক নেই তাহলে। মেন এইচটিএমএল এর ক্লাস যদি ঠিকঠাক না থাকে প্রবলেমটা হয়। সব নিচে নিচে আসছিল, ফ্লেক্স হচ্ছিল, সেই জন্য আবার এই নতুন করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আগে, তোমার এইচটিএমএল এর সাথে বুটস্ট্র্যাপের ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেকেন্ডারির কালারটা আসছে না কেন বুঝতে পারছি না, যখনই প্যাডিং ইউজ করছি কিছু একটা কনফ্লিক্ট হচ্ছে। এখানে যত খুশি এইটার মধ্যে ডিপকে ঢোকাও এই কনসেপ্টে, দেখো যত খুশি ডিপের কনসেপ্টে ঢোকাও তত কিন্তু এর ঠিকঠাক নিয়ে নেবে। এই দেখো, এক সেকেন্ড, কল 12 কাজ করছে, কল এসএম কাজ করছে না, কল এমডি 4টে আসছে, কি হলো ব্যাপারটা? কল SM6 হবে। হ্যাঁ তাই ভাবছি, কি হলো, আমি এখানে ভুল লিখেছি, কল SM6। বাট কল 4 কাজ করছে, আচ্ছা কল এমডিটা হবে 3, এমডি হচ্ছে মিডিয়াম স্ক্রিন। স্ক্রিনের সাইজ গুলো কি কি? দেখাচ্ছি, এইবারে ঠিকঠাক কনসেপ্ট হবে। চারটে, এখানে চারটেই আছে, এখানে কালার ম্যাচ করে গেছে একসাথে,
ওই জন্য এরম দেখাচ্ছে। আমি এক কাজ করি, হুম, এটা অটোমেটিক হচ্ছে, তোমার কোনো ব্রেক পাবে না। এইগুলোর মাঝখানে গ্যাপ দিতে চাইলে রো গ্যাপ মেবি, গ্যাটারটা, আচ্ছা গ্যাটার ইউজ হবে। PX4, এই যে GX5, GX5 মানে হচ্ছে গ্যাটার ইউজ হবে, কেন করেছি কলমে হচ্ছে গ্যাটার পড়ছে না কেন? কখন ক্লাসগুলো কাজ করে কখন করে না বোঝা মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে G2, এটা হচ্ছে G ফর গ্যাপ। তো আমার উইতে গ্যাপটা পড়ছে না। ও, এইটাকে তুলে দেখি, না বুস্টারফাইভের এইরকমই ইউজ করা যায়। রো কলস টু, ভিতরের ডিপগুলো শুধুমাত্র কল ক্লাস রাখতে হবে, যা ক্লাস এখানে ইউজ হবে এখানে শুধু কল রাখতে হবে ক্লাস, এতগুলো কেটে দিতে হবে, এটাও একটা আছে। এইখানটায় আমরা রো কল 6, এমডি রো কলস 2 এরকম আমরা দিতে পারি। এখন দিলে কমপ্লিট করবে, অলরেডি কলমে অনেক কিছু আছে। তো চলো এইটাকে ইউজ করে দেখা যাক কি আসছে। এখানে একটা বক্স দিয়ে দিই, ভুল করলাম। রো কলস LG5, রো কলস 2, রো কলস GLG3, মানে গ্যাপ হচ্ছে LG তে 3 থাকবে, স্মলে হচ্ছে নর্মাল 2তে চলে আসবে। রো কলস LG5 আছে, তো রো কলস হচ্ছে MD-তে 3 করে দেওয়া যায়। তাহলে দেখো LG আছে এখন, MD-তে 3 হয়ে গেল, আর নর্মালে রো কলস কত আছে 2 আছে, ওটাকে 1 করে দিতে পারি।
এটা হচ্ছে বেস্ট বুটস্ট্র্যাপ 5 এর, এটা বেস্ট আপগ্রেড কলমের জন্য। কলমে অত কিছু না লিখে এই রো এর মধ্যেই সমস্ত কিছু হয়ে যায়। স্যার বক্সের মধ্যে যে গ্যাপ গুলো সেগুলো কি হবে? সেগুলোই তো আসছে না দেখছি। যে তোমরা প্যাডিং দিয়ে ম্যানেজ করতে পারো, ওটা নয়। এখানে রাইটে কোনো গ্যাপ আসছে না কেন কে জানে। ও গ্রেটার আই এসছে তো, স্পেস এসেছে এখানে। উইথে তো আমি করে রেখেছি, তাই তো ভাবছি আসছে না কেন। ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য তো শো করছে না। না উইথের গ্যাপ এসছে এখানে। ওর ভিতরে একটা ডিপ নিয়ে তোমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই দেখো গ্যাপ এসছে, সব ওভারল্যাপ করছে, প্রত্যেকটাই গ্যাপ এসছে। কলের ভিতরে ডিপ নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে এখানে স্ট্রাকচারে। কলকে কলের মতো ছেড়ে দিতে হবে। দেখো এবারে বুঝতে পারবে। কি হলো? ও এই দেখো গ্যাপ এসছে, ইকুয়াল ভাবে গ্যাপ এসছে। এবারে এটাকে বাড়াও। কোথায় গেল? দেখো বাড়বে। নিচের দুটো আবার এরা ব্রেকআপ পেলো কেন? নিচেরটার কিছু গড়বড় করেছি আমি। এই যে এটাকে সরাইনি বলে এরম লাগছে, মানে সব ইকুয়াল ভাবেই আসে। বোঝা গেছে? এটা প্যাডিং টপ দিয়েছি তো, এটাকে দেবো টি। MT5 না, MT5 হচ্ছে মার্জিন টপ 5, আর MB হচ্ছে মার্জিন বটম 5। বলো কিছু ডাউট থাকলে। ডকটা পড়বে তোমরা, চিট শিটটাও পড়বে। এটা হচ্ছে ওই মেন। এলজি এমডি আর এসএম এর স্ক্রিন সাইজ কত হয়? আচ্ছা হ্যাঁ, বুটস্ট্র্যাপে কটা ক্লাস আছে দেখো। কলমের জন্য সব থেকে লো হচ্ছে কল, কল এসএম, কল এমডি। কল নয়, এটা অ্যাকচুয়ালি রোতে দিলে রো কলস এমডি হবে, সেই জন্য আমি
কলস হোক বা যাই হোক, কলস অর কল, কলমে দিলে কল আসবে আর রোতে দিলে কলস আসবে, রো কলস। ঠিক আছে, এমডি আছে, এসএম আছে, এলজি আছে, এক্সেল। এক্সেল আছে, আর ডবল এক্সেল আছে। তোমাদের যে ডক দিয়েছি সেই ডকেই সমস্ত কিছু লেখা আছে, যে কোনটার কি সাইজ, স্ক্রিন সাইজ। এ হচ্ছে লেআউট, কলামস, হয়ে গেল, ব্রেক পয়েন্টে আছে। আচ্ছা, স্মল আবার এক্স স্মলও দিয়েছে নাকি? এস এম, এমডি, কি কি দিলাম, এস এম, আর কলসটা হচ্ছে নর্মাল, নন, এক্সেল। এইগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট। দেখো, পড়ার জন্য লিখে দিচ্ছি, তাও এগুলো এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, তাও যদি বেশি আরও কিছু জানকারি লাগে তো এইখান থেকে পড়ে নেবে, এখানে পুরো ডিটেলসে লেখা আছে। কন্টেনারটা কি, মানে কন্টেনারটা কন্টেনারটা হচ্ছে বক্স নিয়ে আসে, এই যে আমি বক্স টাইপের নিয়ে এসেছি যেটা থাকে কন্টেনার। পুরো পুরো বক্সটা, তাই তো? কন্টেনার, হ্যাঁ। এবারে এটাকে যদি করে দেওয়া আর হয় এরকম FLUID, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত সাইটে এটা কন্টেনার উইথ থাকে, যে কোনো সাইটে। দেখো, যে কোনো সাইটে একটা সার্চ করো, কি নাম, কি সার্চ করো, যে কোনো সাইটে ঢোকো, ওর একটা কন্টেনার উইথ থাকেই। এটা হচ্ছে ফুল স্ক্রিন, এটা হচ্ছে দেখো কন্টেনারে চলছে, সব একই মাপ সবার কন্টেনার। আবার নিচেরটা আবার ফুল স্ক্রিন, দেখলে? যে কোনো সাইটে ঢুকবে, এটা হচ্ছে ফুল স্ক্রিন, এটা হচ্ছে কন্টেনার উইথ। এর কন্টেনার উইথটা একটু চওড়া রেখেছে, এটা হচ্ছে কন্টেনার উইথ। আবার এটা ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনের মধ্যে আবার একটা কন্টেনার উইথ ঢুকিয়েছে, একটা কন্টেনার ফ্লুইডের ভিতরে আবার কন্টেনার ঢোকানো যায়। এটা হচ্ছে কন্টেনার উইথ, প্রত্যেকটা সাইটের একটা কন্টেনার উইথ থাকে। স্যার, ডিসপ্লে গ্রিডের ব্যাপারটা একটু